নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি একটু ভালো আছি। তো চলে আসলাম নতুন একটু ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। খুব সকালে উঠেছি, ওইরকম 5:30টার দিকে, আর সকাল থেকে ছিপছিপানি বৃষ্টিটা লেগেই আছে। দেখতেই পাচ্ছ যে বৃষ্টি পড়ছে, সারা রাত প্রায় বৃষ্টি হয়েছিল, আর ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো কালকে সারাটা রাত আমার এতটা ক্লান্তি লেগেছিল, সেটা আর কি বলবো তোমাদেরকে। মানে সারা রাত আমার ঠিকমতো ঘুম হয়নি, যেহেতু অনেকটা রাত করে বাড়ি ফিরেছি, ওই 10টার দিকে। তারপর এসে আর খাওয়া দাওয়াটা ওদের কিচ্ছু করিনি, অমনি ঘুমিয়ে পড়েছি। আজ এই যে উঠলাম কেবলমাত্র। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে একটু, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালকে অনেক কিছু জিনিস নিয়ে আসছি, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। গান আছে, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজর হলে কপাল মন্দ সব লোকেরাই জানে। তো আমার কপালটা কি সত্যি আজকে খারাপ হতে চলেছে? প্রথমে তো জোড়া ছিল, এ কি এখন তো বেজর হয়ে গেল, জোড়া শালিক আর নেই। বৃষ্টি তো পড়ছেই, ছাতা নিয়ে আসলাম একটু। মানে দেখছি অনেকগুলো সুন্দর সুন্দর বক। তো আজকের হয়েছে আমাদের সকালে রুটি আর বাদাম বাটা। অনেক রাত করে বাড়ি ফিরেছি, তখন প্রায় 10:30টা বাজে। বাড়িতে এসে দেখি রান্নাবান্না কোনো কিছুই হয়নি, আর দুপুরবেলা যা ছিল সবটাই নষ্ট হয়ে গেছে। তাই সবার খিদে পেয়েছিল, দুটো ম্যাগি ছিল, ওই ম্যাগি দুটোই রান্না করে খেয়েছি। খিদে পেয়েছিল বলে বোন আজকে রুটিটা বানিয়েছে আর বাদাম বাটা করেছে। মা বললো তাড়াতাড়ি সকালবেলা ভাত রান্না করলে কিন্তু পেট ভরে ভাতটা খাই। তো ওই যে রুটি খেয়ে এদিকে আমি পাট শাকটা বেছে দিচ্ছি। আর আমাদের যেহেতু বাড়ির পাট শাক, বুঝতেই পারছো, মানে বর্তমানে কিন্তু পাট শাকের অনেকটাই দাম। তবুও দেখো আমরা যে কতগুলো টাকার পাট শাক এখানে এনেছি। আর ওই যে কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা দিন রাত্রি, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। মা স্নান করার পর কাপড়গুলো দেখো এখানে ধুয়ে রেখেছিল, বৃষ্টি পড়ছে বলে আর মেলে দেয়নি। তাই ভাবলাম একটু রোদ উঠেছে যখন, কাপড়গুলো মেলে দিই। আর হঠাৎ করে একটু রোদ উঠে যখন বৃষ্টি হওয়ার পর, তখন গাটা কীরকম যেন করে। এদিকে দেখো সবেমাত্র কাপড়টা শুকিয়ে দিয়ে ঘরে আসলাম, অমনি দেখি একজন না 2-3 জন আসলো আমাদের বাড়িতে চাঁদা তুলতে। আসলে কি, আমাদের মানে বাড়ির পাশে একটা মন্দির আছে, সেটা হচ্ছে বিষ্ণু মন্দির। সেই রকম একটা মানে পুজো টুজো হয় 12 বছর অন্তর অন্তর। বাট প্রত্যেক ভাদ্র মাসে মানে 7 দিনের একটা ভাগবত অনুষ্ঠান হয়, তারই আর কি চাঁদা তুলতে আসছে। আমিও কিন্তু গত 2-3 বছর গিয়েছি, ভাবছি এবারও যাব। সেই বিষয়ে গল্প করছিলাম কবে আসবে না আসবে। এখানে আমি প্রথমে হচ্ছে চাল দিলাম, তো ঘরে আলু ছিল না বলেই কিন্তু আলুটা দেওয়া হয়নি। তারপর বললো কিছু একটা দিতে হয়, তাই পটল ছিল, পটল এনে দিলাম, আর বাবা 20 টাকা বের করে দিল। এদিকে ছেলেরা একটু ঘুমিয়ে পড়েছে আর খিদে পেয়েছে। বোনরা রান্নাটা করেনি, মা একটু কাজে মানে মাঠে গেল, বোন রান্না করেনি বলে ভাবলাম ছেলেরা যখন ঘুমিয়ে পড়েছে উনুনটা লাগাই। দুপুরও মোটামুটি হয়ে গেছে, যেহেতু বৃষ্টির দিন, সকালবেলা উঠলে অনেকটা ইসে হয়, মানে দেরিতে উঠি, টাইম মতো উঠতে পারি না। আর উনুনে কয়েকদিন থেকে এতটা পরিমাণে ছাই জমা হয়েছিল, সেই ছাইগুলো বের করে চালটা বসিয়ে দিলাম। এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আর কিছুদিন যাবৎ এমন একটা হচ্ছে, মানে আমাদের ঘরে সবজি দিয়ে সবসময় ব্যবহার করা হচ্ছে, আর খেতে কিন্তু মোটামুটি অনেকটাই ভালো, যেহেতু সারবিহীন, আর তাদের স্বাস্থ্য কিন্তু আমাদের অনেকটাই ভালো আছে। দেখো তোমাদেরকে তো বললামই যে সকালে মা রান্না করতে বলেছিল, তার জন্য কিন্তু পটলগুলো ছুলে রেখেছিল আলু পটল সেদ্ধ দেওয়ার জন্য। কারণ আলু পটলের সেদ্ধ খেতে তো আমরা মোটামুটি বাড়ির সবাই ভালোবাসি। তো সকালবেলা যখন রান্নাটা হয়নি, তাই ভাবলাম পটলগুলো একটু আলু দিয়ে রসা করব, তাহলে খাওয়াটা ভালোই হবে। আর এদিকে বরবটিগুলো ভাজা করব। তারপর শাক তো তোলাই রয়েছে, শাকগুলো একটু ঝুরঝুরে ভাজা করব, এই ভেবে কিন্তু পটলগুলো কাটলাম। তারপর থেকে আলু একটু কম আছে, দুটোর মতো আলু আছে, সেই আলু দুটো কেটে নিয়েছি।
সত্যি কথা বলতে রান্নাবান্না করতে কিন্তু আমার মোটামুটি কী বলো, আমার সব থেকে ভালো একটা কাজ হচ্ছে রান্নাবান্না। যদি আমার ঘরে তেল মশলা সব কিছু থাকে, যদি কোনো কিছুর অভাব না থাকে, তাহলে আমার রান্নাবান্না করতে খুব ভালো লাগে। তবে সবজি তো কাটা শেষ, ভাতও এদিকে নামিয়ে নিলাম। আর প্রথমেই রান্না করব আলু পটলের সবজি। পটলটা একটু আগে থেকেই ভেজে রেখেছিলাম, আর দেখো আলুটা কষিয়ে নিয়ে পটলটাও কিন্তু দিয়ে দিলাম। বলে তেলে মশলায় রাঁধুনি, টাকা পয়সা দেওয়া নেই, এই কথাটা কিন্তু একদম বাস্তব। যদি একদিন তেল মশলা কম থাকে তাহলে দেখবে রান্না করে আর মন বসে না। ওইদিকে সবজিপাতি নামিয়ে স্নান করে নিয়েছি, স্নান করেই চলে আসছি এদিকে ঘরে। কেটলিতে গরম জল ছিল, একটু ঠান্ডা হয়েছে তাই আর কি ফ্লাক্সে ঢুকিয়ে রাখলাম। এখন হচ্ছে ছেলেদেরকে খাওয়াবো। প্রত্যেক দিনই আমি ওই এক টাইমেই ছেলেদেরকে দুপুরবেলা খাওয়াই। ডেইলি কিন্তু এক রকমের খাবার আর কি খাওয়াই না, প্রত্যেক দিন নানা রকমের খাবার খাওয়াই। তো জলটা ঢুকিয়ে নিয়ে আর বোতলেও কিছুটা জল আর কি ঢুকিয়ে নিলাম, যাতে ছেলেদের খাওয়ার সময় কোনো ডিস্টার্ব না হয়। আজকে না অনেক দিন পর ওদেরকে স্যারেলাক্স খাওয়াচ্ছি দুপুরবেলা। বেশিরভাগ দিনে তো ভাত খিচুড়ি ডালিয়া যেটা মন চায় আর কি খাওয়াই। তো তোমাদের কাছে আমি শেয়ার করবো আমার ছেলে ডেইলি রুটিন, বাট একটু চাপে আছি সেই জন্য শেয়ার করতে পারছি না। আগে হচ্ছে আমার ছোটো ছেলেকে খাওয়াচ্ছি, তারপর বড়ো ছেলেকে খাওয়াবো। ছোটো ছেলেকে তো পরিষ্কার করিয়ে জামা টামা পরিয়ে দিলাম, তারপর দিকে ছোটো ছেলেকেও দিচ্ছে। এভাবেই রাতে শাক আর আলু পটলের রসাটা রান্না করেছে। আর এখন এই যে কাঁচা লঙ্কা কয়েকটা তুলে রাখলাম, আর এদিকে ভাজাটা বসিয়ে দিলাম। আমি না আজকে একটা কাণ্ড করেছে, উনুন দেখেছি অনেক আগুন, তো বোনকে বলেছি কয়েকটা বেগুন পোড়াতে, তাহলে আর কি বেগুনের মাখা করব। আর বেগুন মাখা খেতে আমার এতটা ভালো লাগে কি বলবো। ওই যে শীতকাল আসবে আমার ডেইলি দিনের রুটিন থাকবে বেগুন। আমি বেগুন খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। তো বোন 5টা মতন বেগুন দিয়েছিল, তার জন্যই আর কি তেল আর সে মরিচটা ভেজে নিলাম। তার একটাই কারণ, বর্তমানে আমাদের সরিষার তেলটা নেই। সাদা তেল কাঁচা অবস্থায় মাখলে অনেকটা গন্ধ করে, যেটা আমি খেতে পারি না। গরম করে দিলে সেই গন্ধটা কিন্তু থাকে না। আর আমাদের যেহেতু গাছের বেগুন, একদম খুব তাড়াতাড়ি কিন্তু ভিতরটা সেদ্ধ হয়ে গেছে, নরমও ভীষণ পরিমাণে হয়েছে। দেখো এদিকে ভাজাটা হচ্ছে আর আমি বেগুন ভর্তাটাও কিন্তু বানাচ্ছি। আচ্ছা তোমাদের গ্রামে এটাকে কি বলে, বেগুন ভর্তা, পোড়া, মাখা কোনটা বলে? আচ্ছা আমাদের গ্রামে কিন্তু এটাকে অ্যাকচুয়ালি এইসব কোনো কিছুই বলে না। আমরা যেহেতু রাজবংশী, তো আমাদের গ্রামে এটাকে বলে সানা বেগুনের। তো এদিকে দেখো আমার ভাজাটা একটু হয়ে যাচ্ছে, আর আমি এদিকে হচ্ছে বাবাকে বেগুনের ভর্তাটা দিতে আসলাম। বাবা যেহেতু খেতে বসেছে, আর আমার বাবার একটাই অভ্যাস, সেটা ভালো হোক খারাপ হোক তা জানি না, বাবা জানি না কেন এই জায়গাটায় খেতে বসে, নিজেই খেতে বসে টাইম মতো। আর দেখো একটু জল দিয়েছিলাম যে তাড়াতাড়ি ভালো করে হবে, যেহেতু তেলটা কম ছিল। তো অমনি দেখো কি অবস্থা কড়াইয়ের। ওই জন্যই বললাম না একটু আগে, তেলে মশলায় দেওয়া নি আর টাকা পয়সা না, তেলে মশলায় রাঁধুনি টাকা পয়সায় দেওয়া নি। তো এরকম করে তো হয়েছে। এদিকে মায়ের জন্য একটু বেগুনের ভর্তা আর কিছুটা ভাজা তুলে রাখলাম। আমাদের বাড়িতে বিড়ালের আনাগোনার শেষ নেই, সেই জন্য এই ভাঙা শোকেসটায় আমরা এই জিনিসপত্র রাখি, যদি কিছু তুলে রাখার থাকে। তো দেখো এখানে আমার ভাতের থালাটাও কিন্তু রেডি করে নিয়েছি। পটল আলুর সবজি, তারপর বরবটি ভাজা, মাখা, শাক। আর আজকের খাওয়াটা না ভীষণ শান্তি হয়েছে। সত্যি কথা বলতে আমিষ সবজি থেকে কিন্তু নিরামিষ সবজি বেশি টেস্টি হয়। আমিষ বলতে ওইটা বলছি না যে আমি মাছ মাংস। আর সারাদিন পর এই যে একটু আমি বিকেলবেলায় রেস্ট পাই, যেটা হচ্ছে সারাদিন পর ছেলেরাও একটু সবার কোলে যায়, বিকেলবেলা একটু ঘুরতে বেরোই। তো আজকেও ওই রকম একটু রেডি হচ্ছে, মাথাটা চিরুনি দিলাম, একটু সিঁদুর পরলাম, টিপ পরলাম, খাওয়া দাওয়া হইলো, একটু রেস্ট নিব। তো কিছুক্ষণ বাদেই আর কি সন্ধ্যা হয়ে যাবে। ছেলেদের জন্য তো কালকে দিনটা গিয়েছিলাম, আর কি জিনিস নিয়েছি, অনেক কিছু জিনিস নিতে চেয়েছি, হয়নি। যেগুলো নিয়েছি সেগুলো আর কি চলো দেখাই তোমাদেরকে। এই যেহেতু ডক্টরের এখানে গিয়েছি, তো এখানে রয়েছে ঔষধ, একটা পাউডার আমি ইউজ করেছি, এই যে ছোট্ট একটা ডারমাডিউ বেবি ক্রিম আর একটা লোশন। আরও কয়েকটা জিনিস আমার কেনার বাকি ছিল, তো ওগুলো কিনতে পারিনি। আর এইখানে রয়েছে দেখো 1 2 3 4 5টা স্যারেলাক্স। এইখানে কি রয়েছে, এইখানে রয়েছে ডেক্সোলাক্স 2 1 2 3 4 আর 1 2 3।
টোটালে আমি 7টা ডেক্সোলাক্স কিনেছি আর 5টা হচ্ছে ইসে কিনেছি স্যারেলাক্স, এই হচ্ছে মানে কিনেছি। তার বাদ দিয়ে আমার পুতুল কেনার কথা ছিল, তারপর অনেক কিছু জিনিস কেনার ছিল, পটি, বাট আমার সেগুলো কেনা হয়নি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। আর ওই যে ছেলেদেরকে নিয়ে গেলে না তো আগে কিনতে পারি, আগে কিনে যে রাখবো সেরকম জায়গাটা নেই, পরে আর এনার্জি থাকে না। তাই ভাবছি যে একদিন আমি যাব নিজে একাই গিয়ে নিয়ে আসবো। তো চলো একটু দেখি বাইরের দিকে যাই। আর নিয়েছিলাম হচ্ছে এই যে নীলমিলটা, এটা প্যাকেটটা খোলা হয়ে গেছে, রাইস অ্যান্ড মুগডাল। নীলমিলটা একটাই নেওয়া হয়েছে, তার কারণ যে দোকানে নিয়েছি সেইখানে একটাই ছিল, আর মানে অন্য দোকানে যে যাব সেই সময়টা আমাদের হাতে ছিল না, তাই একটাই নিয়েছি। ভেবেছিলাম একটু বাইরে যাব, বাইরে গিয়েছি বাট ভিডিও করিনি। এখন একটু কাজ করবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। তো বোন রুটি বানিয়েছিল, তার মধ্যে থেকে আমি একটা থেকে 1.5টা রুটি তুলে রেখেছিলাম যে ছেলেদেরকে একটু বিকেলবেলার দিকে খাওয়াবো। বাট বাবা তো জানে না, বাবা রুটি খেয়েছে, তার সঙ্গে ওই রুটিটাও আর কি খেয়ে নিয়েছে। তাই এখন সন্ধে হয়েছে, এদেরকে ছেলেদেরকে রেখে একটু রুটি বানাচ্ছি, ভাবছি রাত্রিবেলা একটা খাওয়াবো আর মানে আমারও খাওয়া হবে। আমি নাকি অনেকটাই মোটা হয়ে যাচ্ছি সবাই বলতেছে, তো ভাবছি এখন থেকে রাত্রিবেলা একটু করে রুটি খাবো। তাই আর কি রুটিটা এদিকে বানাচ্ছি, আর ছেলেরা কান্না করবে বলে আর কি ঘরেই আছি। মা ওইদিকে এক ছেলেকে সামলাচ্ছে, এক ছেলে খেলছে। রুটিটা বানিয়েছি, সে কিন্তু খায়নি। হ্যাঁ, আটাটা মেখে রেখেছিলাম, ছেলেরা একটু চুপ হয়েছিল, কান্নাকাটি করা শুরু করছিল বলে মা বললো রেখে দে, যখন চুপ হবে তখন বানিয়ে নিস। বা চুপ হতে হতে এদিকে ছেলেরা ঘুমিয়ে পড়েছে, তার জন্য অনেক রাত করে যে রুটিটা বানিয়ে ভাজা একটু ছিল, তারপর বেগুন ভর্তা, সবজি সব কিছু নিয়ে কিন্তু এসে রুটিটা খেয়েছি। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করে দিও।